এগুলো দিয়ে আচার বানায় রেখে দিলে প্রায় বছর খানিক রেখে রেখে খাওয়া যাবে। বোম্বাই মরিচের আচার তো এত বেশি করে খাওয়া হয় না, একদম অল্প নিলেই কিন্তু অনেকটা ঝাল হয়ে যায়। আর এই বোম্বাই মরিচের আচারটা ব্যালেন্স করার জন্য নিয়ে নিয়েছি এতগুলা তেঁতুল। তো বোম্বাই মরিচের আচার বানানোর জন্য প্রধান দুইটা উপকরণ নিয়ে রান্নাঘরে দৌড় দিয়ে দিলাম। এখন আচারটা বানিয়ে ফেলি। আচারের মশলা বানানোর জন্য সমান সমান পরিমাণে সরিষা আর পাঁচফোড়ন নিয়ে নিছি। দেখতে পাচ্ছেন কালো কালো সরিষাগুলো নিয়ে নিছি। আর মাত্র 3টা শুকনা মরিচ নিয়ে নিলাম। যেহেতু আচারটাই বানাইতেছি মরিচের, তার জন্য এর মধ্যে আর মরিচ বেশি করে দেওয়া লাগবে না, মানে 3-4টা শুকনা মরিচ হলেই হবে। আর বেশি করে রসুন লাগবে। এখানে রসুনের কোয়াগুলো ছাড়াই ভালো মতো ছিলে রাখছি, এভাবেই আচারের মধ্যে ইউজ করব। আর তারপর তেঁতুলগুলো যে নিয়েছিলাম ওগুলাকে ভিজায় রেখে দিছি। এই পরিমাণে তেঁতুলি কিন্তু লাগবে, বেশি করে দিতে হবে। তো বোম্বাই মরিচের আচার বানানোর জন্য এখানে এই উপকরণগুলো লাগতেছে, তেঁতুল, রসুন আর হচ্ছে মশলা। মশলাগুলোকে এখন শুকনা খোলায় টেলে নিতে হবে, যাতে করে ভালো মতো বেটে নিতে পারি, মানে গুঁড়া করে নিতে পারি। খুব সুন্দর একটা ঘ্রাণ ছুটতে থাকলেই বুঝতে হবে এটা ভাজা হয়ে গেছে, বাস গুঁড়া করে নিতে হবে। আর এই ফাঁকে বড় বড় বোম্বাই মরিচগুলোকে কেটে কেটে ছোট করে নিতে হবে। যেহেতু আচারের মধ্যে আমরা কেটে কেটে ইউজ করবো খাওয়ারই সুবিধার্থে, কারণ দেখা গেছে আজ তো বোম্বাই মরিচ আচারের মধ্যে দিয়ে দিলে আমাদের পরে খেতে অনেক বেশি সমস্যা হয়ে যাবে। এর জন্য এটাকে যত ছোট করা সম্ভব তত ছোট করেই কেটে নিছি, কেচি দিয়ে কাটছি। দেখেন তো আমাদের কোনো শত্রুই থাকলে এতগুলো বোম্বাই মরিচ খাওয়াই দিব, অথচ আজকে আমরা এতগুলো বোম্বাই মরিচ নিজের খাওয়ার জন্য আচার বানাচ্ছি এত মজা করে। এখন এই মরিচগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সাথে দিচ্ছে অল্প একটু হলুদ গুঁড়া আর অল্প একটু ধনিয়া গুঁড়া দিয়ে ভালো মতো মরিচগুলাকে মাখায় টাখায় এভাবেই রেখে দিব। তারপরে আচারটা বানানো শুরু করে দিব। এখানে নিয়ে নিছি অনেকগুলা করে সরিষার তেল। সরিষার তেলের মধ্যেই কিন্তু এই আচারটা বানাইতে হবে। তো তেলের মধ্যে দিয়ে দিলাম সব ছিলে রাখা রসুনগুলা এই তেলের মধ্যে হালকা হালকা করে ফ্রাই করতে থাকবো। দেখো কি পরিমাণ ঝাঁক উঠে গেছে। রসুনগুলো মোটামুটি পরিমাণে ফ্রাই হতে হতে তখন আমরা দিয়ে দেবো এখানে তেঁতুলটা, যে ভিজায় রাখছিলাম তেঁতুলগুলো, পুরাটা তেঁতুলে এই তেলের মধ্যে ছেড়ে দিব। তেঁতুলগুলো দেওয়ার সাথে সাথেই দেখতেছিলাম যে তেলের ঝাঁকটা কমে আসতেছিল আর রসুনগুলো সবই দেখা যাচ্ছিল। বোম্বাই মরিচের আচার যে পরিমাণের ঝাল হয়, এর মধ্যে যদি এত বেশি করে তেঁতুল না দিতাম তাইলে হয়তো আচারের টেস্ট একদম নষ্ট হয়ে যেত, আচার মুখে দেয়াই যেত না ঝালের চোটে। তো এখানে তেঁতুল সহ খুব ভালো মতো জাল করে নিতেছি। জাল হয়ে গেলে তারপরে প্রসেসিং গুলো করবো। এই পর্যায়ে যে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর এবার দেখো তেঁতুল সহ কিন্তু খুব ভালো মতো জাল হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আমাদের সেই মাখায় রাখা মরিচগুলা, যেগুলো যে লবণ, হলুদ আর ধনিয়া গুঁড়া দিয়ে মাখায় রাখছিলাম। তো মরিচগুলা দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে এর মধ্যে মশলাটা দিয়ে দিব। ভিডিও শুরুতেই যে মশলাটা বানানো দেখাইছিলাম, সরিষা, পাঁচফোড়ন আর শুকনো মরিচের সংমিশ্রণে যে মশলাটা ছিল আচারের জন্য, সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। এখন এই আচারটার স্বাদ আরো ব্যালেন্স করার জন্য এখানে দিয়ে দিব হচ্ছে চিনি। 1 চামচ পরিমাণ চিনি দিলেই হবে। এটার জন্য কিন্তু কোনো ধরনের মিষ্টি ভাব আসবে না, জাস্ট ঝাল ভাবটা ব্যালেন্স করার জন্যই মূলত একটুখানি চিনি দেওয়া হয়েছে। আর মূলত এতগুলো টক দিয়ে দিছি আমরা এখানে, যার জন্য চিনিটা দিলে টেস্ট পুরোপুরি ব্যালেন্স হয়ে যাবে। এই রেসিপিতে একবার হলেও বোম্বাই মরিচের আচার বানাই দেখবা। বেশি বোম্বাই মরিচ লাগবেও না, মোটামুটি 10-12টার মতো বোম্বাই মরিচ হলেই কিন্তু এক বয়ম ভরে আচার বানায় রেখে দেওয়া যায়। পর্যায়ে আমাদের আচারটা একদম রান্না হয়ে গেছে। এটাকে এখন জারের মধ্যে ঢেলে রেখে দিব। বেশি করে তেল দিছিলাম, সরিষার তেল, যার জন্য আচারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। একদম টুবু টুবু করে তেল ঢেলে নিছি। অল্প একটু আচার হলেই 1 প্লেট ভাত আরামে খেয়ে উঠা যায়। একদম বেশি পরিমাণে আচার লাগবেই না, অল্প একটু আচার হলেই কিন্তু হয়ে যায়। অনেক বেশি ফ্লেভারফুল হয় এই বোম্বাই মরিচের আচারটা।